শক্তি প্রয়োগ করে রাজনৈতিক দলের কাজ না বলে নজরুল ইসলাম। ভাত আলু ভর্তা গরুর মাংসের পরিবর্তে ফিটনেস সম্মত খাবার দেবে বিসিবি। একাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে। সর্বশেষে জানাবো, হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী 10 মিনিটে যা যা হলো। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না বলে নজরুল ইসলাম। শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না, রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহত বলতে কোনো দলকে বক্তব্যের মাধ্যমে করা হয়। শক্তি প্রয়োগ করা রাজনৈতিক দলের কাজ না। কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের। এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে অবস্থান ব্যক্ত করবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে। এই দলটির নেতাকর্মীরা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এই দেশটাকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, পরনির্ভরশীল করেছে। কাজেই এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। ভাত আলু ভর্তা গরুর মাংসের পরিবর্তে ফিটনেস সম্মত খাবার দেবে বিসিবি। আগামী 4 মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের 2025 থেকে 26 মৌসুম। ডিপিএল এর দলগুলো এতদিন দুপুরের খাবারের ব্যবস্থা করত নিজেরাই। সেখানে বেশিরভাগ সময় থাকতো ভাত আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার। তবে এখন থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভাত আলু ভর্তার গরুর মাংসের পরিবর্তে ফিটনেস সম্মত খাবার দেওয়া হবে। শনিবার মিরপুরে ডিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ডিপিএল এ ক্রিকেটারদের খাদ্য তালিকার প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনের নিয়ে আসা। জাতীয় দল অনূর্ধ্ব 19 বা এ দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত, কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করব। একাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে। এইচএসসি ও এসএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে দ্রুততম সময়ে ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সংশোধন করা হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক জানিয়েছেন, সম্ভব হলে 2027 সাল থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হবে। বর্তমান একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। তবে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পরীক্ষাগুলো প্রায় পিছিয়ে যায়। এছাড়া উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ বিরতি তৈরি হয়। অনেক শিক্ষার্থী পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। এই বাস্তবতাকে সামনে রেখেই সরকার একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। নতুন কারিকুলাম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা যদি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে পারি তাহলে সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষা সবই শেষ হবে। এরপর তারা জানুয়ারিতে সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে। হঠাৎ রমনা থানার স্বরাষ্ট্রমন্ত্রী 10 মিনিটে যা যা হলো। পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার সকালে পরিদর্শনকালে তিনি থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে প্রবেশ করেন। সে সময় কক্ষে 4-5 জন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে অন্য থানার 2 জন পুলিশ সদস্য ছিলেন। প্রবেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিদের পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান।